قال الله تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله একটু জোরে কোন। قال الله تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله আয়াত কারীমা আল্লাহ তাআলা বলেন নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে। আল্লাহর অনুগ্রহ কী করবে? সন্ধান করবে। তার আয়াত কারীমার অর্থ হলো এটা, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সূরা জুমার ভিতরে। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কারো রশি নিয়ে হাটে যাওয়া এবং কাঠের বোঝা ফিটি করে বয়ে আনা ও তা বিক্রি করা, যার দ্বারা আল্লাহ তার চেহারাকে অপমান থেকে বাঁচায় এবং লোকের কাছে এসে ভিক্ষা করা সেই উত্তম, চাই সে দিক বা না দিক। কথা বুঝাইছে? বুখারী মুসলিম শরীফ হাদিস। তাহলে কাঠের বোঝা বহন করিয়া না, একটা প্রবাদ আছে না, নবী শিক্ষা করোনা ভিক্ষা, কাঠুরিয়ার ঘটনা উল্লেখ আছে না, কাঠারির কথা উল্লেখ করা হয়েছে। তাকে ভিক্ষা না দিয়ে কাঠ কাটিয়ে আনার জন্য কী দিলেন? কুড়াল দিলেন। যে এবার তাহলে ভিক্ষা করা এটা সবচেয়ে খারাপ জিনিস। এটা কি সবচেয়ে খারাপ জিনিস। খারাপ জিনিস। ভিক্ষা সে কাঠ কাটিয়ে আনা উত্তম। মানে বলতেছে তোমরা সালাত আল্লাহর ফরজ আদায় করার পরে নিজে হালাল রুজি উপার্জন করার জন্য বের হয়ে যাও, হালাল রুজি উপার্জন করার জন্য বের হয়ে যাও। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কারো রশি নিয়ে কাঠ সংগ্রহ করে পিটে করে বয়ে আনা কোনো লোকের কাছে এসে বিক্ষে করার চেয়ে অনেক ভালো, চাই সে দিক বা না দিক। বুখারী মুসলিম শরীফ হাদিস এভাবে উল্লেখ করলেন। উত্তর আবিতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদ আলাইহিস সালাম তার হাতের উপার্জন থেকে খেতেন। দাউদ আলাইহিস সালাম তার হাতের উপার্জন থেকে খেতেন। তার দোয়াকে মোম করতে হতো, যুদ্ধের পোশাক বানাইতো, যুদ্ধে কি যেত পোশাক বানাইতো। লোহাকে দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এমন এক মর্যাদা দিয়েছেন, হাতের ভিতর লোহা খুঁজে যেত, মোম হয়ে যেত, মোমের মতন বলে সে পড়ে যেত। আর এই এই লোহাগুলো যুদ্ধের পোশাক বানাইতো। তো ওনার এই উপার্জন থেকে উনি খেতেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাম সুতার মিস্ত্রি ছিলেন। কি ছিলেন? সুতার মিস্ত্রি ছিলেন। প্রত্যেকটা নবী কিছু ব্যবসায় ছিলেন অথবা মিস্ত্রি ছিলেন অথবা তার একটা একটা কর্মস্থান ছিল। কী ছিল? কর্মস্থান ছিল। সুতার মিস্ত্রি ছিলেন। মুসলিম শরীফ হাদিস। মেঘদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের উপার্জন থেকে উত্তম খাবার কেউ কখনো খায়নি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন থেকে খেতেন, নিজ হাতে উপার্জন থেকে খেতেন। আর বুখারী শরীফ হাদিস। তাহলে নিজের হাতে উপার্জন থেকে খেতেন, এটা হালাল খানা। এটা কি হালাল খানা? নিজ হাতে উপার্জন, এটা হালাল খানা। এই জন্য বন্দী কাউকে দান সাহায্য করতে হলে এই টাকাটা হালাল আছে কিনা দেখি, তারপর দেওয়া উত্তম, তারপর দেওয়া উত্তম, যাতে করে দোয়াটা কবুল হয়। দোয়াটা কী হয়? এই জন্য এই দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো যে তার হালাল গাদা হইতে হবে। কী হবে? খানাটা কী হইতে হবে? হালাল হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে। কারণ